আর এবার যে খবরের দিকে নজর রাখবো, শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা বিজেপির। আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা বিজেপির কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের এবং সেই মতোই কিন্তু আজ থেকে 5ই সেপ্টেম্বর অর্থাৎ টানা 7 দিন ধর্ণা কর্মসূচি রয়েছে বিজেপির। আরজি কর কাণ্ডের প্রতিবাদেই এই ধর্ণা কর্মসূচি আজ বিজেপি নেতৃত্বের আজ থেকে শুরু করে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা বিজেপির কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের এবং হাইকোর্টের কাছ থেকে সেই অনুমতি পাওয়ার পরই ধর্ণা কর্মসূচি বিজেপির। আজ থেকে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে বিজেপির ধর্ণা কর্মসূচি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আমরা কথা বলবো তার সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু 5ই সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় 7 দিন ধরে এই ধর্ণা অবস্থানে রয়েছেন বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ধর্ণা কর্মসূচি নেওয়া হয়েছে মূলত আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই ধর্ণা কর্মসূচি বিজেপির। কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজ থেকে একেবারে 5ই সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু বিজেপির এই ধর্ণা কর্মসূচি চলবে। আজ এই ধর্ণা অবস্থানের কি ছবি সামনে আসছে, কারা কারা রয়েছেন এখানে? দেখো, ইতিমধ্যে সকালবেলা 11টা থেকে কিন্তু শুরু হয়ে গেছে ধর্ণা কর্মসূচি এবং আদালতের নির্দেশ নিয়ে অনুমতি নিয়ে 7 দিন ধরে চলবে এই ধর্ণা কর্মসূচি। এবং বিজেপির বিভিন্ন উইংস যেগুলো আছে তাদের নেতৃবৃন্দ একের পর এক সেখানে আসবেন এবং রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন এই 7 দিন ধরে রাত্রি 9টা পর্যন্ত চলবে এই ধর্ণা অবস্থান বিক্ষোভ। ইতিমধ্যেই আমরা দেখেছি সকালবেলায় কিন্তু ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার যারা আছেন তারা কিন্তু সকাল থেকে ধর্ণা অবস্থান বিক্ষোভে বসে রয়েছে। ঠিক 3টের সময় সুকান্ত মজুমদার সহ রাহুল সিনহা অর্থাৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তারা সেখানে এসে পৌঁছাবে, এক নেতৃত্ব সেখানে পৌঁছাবে। আর জানি রেখেছি গতকাল রাত্রেবেলায় কিন্তু এই ধর্ণা মঞ্চ বাধা নিয়ে কিন্তু রীতিমতো পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা কথা কাটাকাটি হয়। কেন পুলিশ প্রথমে অনুমতি দিচ্ছিল না, বাধ্য দিচ্ছিল না। শেষমেশ গভীর রাতে রাত্রি প্রায় 12:30 একটা নাগাদ সেখানে কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজে এসে উপস্থিত হন এবং কোর্টের নির্দেশের কথা বলেন এবং তারপর ধর্ণা মঞ্চ তৈরি করে তারপর তিনি সেখান থেকে ফেরেন এবং তারপরে সকাল থেকে যথারীতি ধর্ণা মঞ্চ কাজ শুরু হয়ে যায় এবং এই আদালতের অনুমতি নিয়ে এই ধর্ণা মঞ্চ চলছে। ইতিমধ্যেই আমরা যতদূর জানতে পারছি সুকান্ত মজুমদার 2টো নাগাদ রাজভবনে আসবেন, রাজ্যপালের সঙ্গে দেখা করবেন এবং রাজ্যের বিষয়ে বেশ কিছু কথাবার্তা তিনি বলবেন। কারণ গতকালই সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি অভিযোগ জানিয়েছিলেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর কাছে তিনি আবেদন রেখেছিলেন যে গতকাল যে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা নিয়ে যেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যারা আন্তর্জাতিক বিষয়টা দেখেন তারা যেন কড়া নজর রাখেন, এমনটা। অর্থাৎ সব মিলিয়ে আজকে রাজ্যপালের সঙ্গে কথা বলবেন সুকান্ত মজুমদার আর কিছুক্ষণ পরেই তিনি আসবেন কিন্তু রাজ্যপালের সঙ্গে কথা বলতে। একবার এই অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে কিন্তু ধর্মতলায় ধর্ণা কর্মসূচি বিজেপি নেতৃত্বের। আজ থেকে আগামী 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলার ওয়াই চ্যানেলে ধর্ণা বিজেপির। আজ সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত কিন্তু এই ধর্ণা কর্মসূচি চলবে এবং প্রত্যেক দিন অর্থাৎ 7 দিন ধরে কিন্তু এই অবস্থান কর্মসূচি রয়েছে বিজেপি নেতৃত্বের।